জীবনের লড়াইটাকে নিজেকেই লড়তে হবে। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ এবং স্বাদ কেউ দেবে না। রূপের অহংকার, অর্থের গরম আজীবন একই রকম রবে না। সময়ের সাথে সাথে সমস্ত কিছু ফুরিয়ে যাবে, পড়ে রবে শুধুই কর্ম। তাই কর্ম এমন করা উচিত, মৃত্যুর পরেও অমর হয়ে বেঁচে থাকো, সম্মান সকলের কাছ থেকে পেয়ে। হ্যালো ভিউয়ার, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি দেশ বা দেশের বাইরে আমার যে সকল বন্ধুরা আছো অনেক সুস্থ আছো এবং ভালো আছো। দুঃখিত, আমি তোমাদের প্রথমত কথা একটা বলি, আমি লেনদেন করে কথা ঠিকমতো বলতে পারি না, সেই জন্য কিন্তু আমি লাউদাউ করেই ভয়েসটা দিই। তবে লেনদেন করে কথাগুলো কিন্তু আমি অনেকজনের ভিডিও দেখি, খুব সুন্দর লাগে, কিন্তু এতজনের ভিডিও দেখেও আমি লেনদেন বলতে পারি না। প্রথম থেকে আমি লাউদাউ বলে আসি, সেই জন্যই কিন্তু লেনদেন বলতে গেলে পরে আবার ঠিক সেই নাউদাই বেরিয়ে যায়। সেই জন্য প্রথম থেকে এরকমভাবেই আমি কথা বলি, লেনদেনটা আমার শর্টকাটে হতে চায় না। যাকে বন্ধুরা, আজ সোমবার, সকাল থেকে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম ভিডিও স্টার্ট শুরু করেছি। এদিকে খেয়াল নেই যে ফোনে চার্জ নেই, তবে ঘরটা ঝাড় দিতে দিতেই আমার ফোনের চার্জটা শেষ হয়ে যায়। তারপরেও কিন্তু আমি ফোনটাকে চার্জে বসিয়ে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টা মতো। গ্রামের বাড়ির সংসারের কাজকর্ম 1 ঘন্টা হাতে সময় নিয়ে করে ফেলেছি। আর সোমবার বলে কথা, ঘর দোয়ার মুছে ধুয়ে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান করে ঢুকে পড়েছি ঠাকুর ঘরে। আর এই যে মহাদেবের জন্য প্রিয় প্রিয় জিনিসগুলো আমি থালা সাজিয়ে নিচ্ছি। তবে সকালবেলায় ঘুম থেকে উঠে ফুল বেলপাতা সব জোগাড় করে নিয়েছি। আর জানো তো, আমি দেখলাম যে যেদিন সোমবার সেই দিন নাকি শ্রাবণ মাসের সোমবারে নাকি বেলপাতা পাড়তে নেই। বিষয়টা আমি জানতাম না, তবে সোমবার আর পুজো করব না আর বেলপাতা পারবো না, এটা কখনো হয়? তবে পাপ যা লাগবে লাগুক, তবে আমি ঠাকুরের জন্যই জানার পরেও এই জিনিসটা করে ফেললাম। আজ যেহেতু তৃতীয় সোমবার, তবে সোমবারের ব্লগটা পাচ্ছ তোমরা অনেক দেরিতে, তার কারণ আগের ব্লগগুলো পোস্ট করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। যাক, শুরুতে একটা কথা বলেছিলাম, রূপের অহংকার, অর্থের গরম আজীবন রবে না, একই রকম রবে না। সময়ের সাথে সাথে সমস্ত কিছু ফুরিয়ে যাবে, পরে রবে শুধুই কর্ম। এই কথাটা সত্যি, বাস্তবে একেবারে পুরোপুরি সত্য কথা। তুমি কর্ম যেমন করে যাবে সেই রকমই ফল পাবে। কর্ম সৎ করে গেলে সত্যি একদিন না একদিন ঠিক সেই কর্মের ফল অবশ্যই পাওয়া যাবে। আমি মনে করি সৎভাবে চলা, সৎ কর্ম করা, সৎ কথা বলা, মিথ্যাকে ভয় পাই, অন্যায়কে ভয় পাই, সত্য কথা বলাতে ভয় পায় না, সৎ কাজ করতে ভয় পায় না। তাতে যাই আসুক, যাই হয়ে যাক না কেন, সব সময় সৎ কাজ করে যাব। একদিন হয়তো সব ফুরিয়ে যাবে, এই পৃথিবী ছেড়ে আমরাও চলে যাব অচিন দেশে। কর্ম শুধুই পড়ে রবে। কর্ম এমন করা উচিত, মৃত্যুর পরেও অমর হয়ে বেঁচে থাকতে সম্মান সকলেই দেবে। তবে চলো, আজকের পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। আর এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ভোলেনাথের সিঙ্গারটাও হয়ে গেছে। এখন ভোলেনাথের মাথায় জল ঢেলে নিচ্ছি এবং আরতিটা করে নিচ্ছি।
যে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু ভোলেনাথের পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আর মন ভরে ভোলেনাথকে একেবারে পুজো করেছি। তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না আজ এত তৃপ্তি লাগছে পুজো করার পর। তবে যাকে চলো একটি কমেন্ট পড়া যাক। মানসী সিম্পল লাইভ থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে। ওই দিদিভাই আমাকে প্রত্যেকটা দিন কমেন্ট করবে, আর ওনার কমেন্টগুলো পড়তে বেশ সুন্দর লাগে। তারই মধ্যে থেকে আজকের কমেন্টটা চলো তুলে ধরি। পুরো ভিডিওটা দেখে খুব ভালো লাগলো, আর নতুন শাড়ি পরে তোমাকে খুব সুন্দর লাগছে। এইভাবে হাসি খুশি থেকো তোমরা। তোমার মেয়ে খুব মিষ্টি, যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, অনেক বড় হয়, ভালো মানুষ হয়। আর টিয়া পাখিটা খুব সুন্দর, মাঝে মাঝে ঘুরতে বেরিয়েও, ভালো লাগবে, ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ গো দিদিভাই তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আর ওই শাড়িটা আমার নতুন শাড়ি না, ওই শাড়িটা 2 বছর আগের পুরনো। তবে জানো তো, ভিডিওতে হয়তো বলেছি, তুমি হয়তো খেয়াল করেছো কিনা জানি না। তবে শাড়িটা না কীভাবে যে আগুন লেগে গেছিলো আমি বুঝতেই পেরেছিলাম না। শাড়িটা দেখি 7-8 জায়গায় একেবারে পুড়ে পুড়ে গেছে। যাকে বন্ধুরা, হয়তো আমার কপালে লেখাই ছিল, সেজন্য হয়তো হয়েছে। তুমি কেমন আছো? আশা করি ভালো আছো। তোমার ব্লগগুলো না খুব সুন্দর লাগে জানো তো দেখতে। যদি পারতাম তাহলে না, কাছে যদি থাকতাম তাহলে আমি তোমার কাছে চলে যেতাম। আমার খুব ইচ্ছে করে তোমাকে দেখার এবং তোমার সঙ্গে কথা বলার। ইচ্ছেটা মনে হয় ইচ্ছেই থেকে যাবে, আর হয়তো পূরণ হবে না। জাগে চলো, এই যে দেখতে পাচ্ছ সকালবেলায় পুজো করে চাটা খেয়ে নিয়েছি, আর তারপরে আবারও রয়েছে মেয়েকে নিয়ে বেরোনো। বন্ধুরা শুভ দুপুর, এখন বাজে ঘড়ি কাটায় 1:30, আর এখন রান্নাবান্না কমপ্লিট করে আজ আছে মেয়ের ড্রয়িং কম্পিটিশন, তো সেখানেই যাচ্ছি। তবে মেয়ে বেরিয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। বিশাল রৌদ্রু, দুপুর 1:30 মানে বুঝতে পারছো প্রচণ্ড রৌদ্রু, এত রৌদ্রু। এখন মেয়েকে নিয়ে চলে যাব বাজার কলকাতা, মানে আমাদের বাড়ি থেকে প্রায় এই 25 মিনিটের রাস্তা। তো সেখানে যেতে গিয়ে এই স্কয়ার ফিল্ডটা পড়ে। যারা বহরমপুর বা আমার সংলগ্ন কাছের বন্ধুরা রয়েছে তারা হয়তো এই জায়গাটা দেখে চিনতেই পারবে। আই লাভ বহরমপুর। হ্যাঁ, আমার বাড়ি বহরমপুরে। এইখান থেকে আমার বাড়ি যেতে প্রায় 15 থেকে 15 মিনিট লাগে টোটালি, মানে এখান থেকে যেতে আমার স্কয়ার থেকে। তবে যাকে আমরা চলে এসেছি বাজার কলকাতায়। তোমরা হয়তো আবার বলতেও পারো যে শপিং মলে আবার কিসের ড্রয়িং কম্পিটিশন। তবে বলেই ফেলি, এখানে প্রত্যেক রবিবার বাচ্চাদের নিয়ে ড্রয়িং কম্পিটিশন, মানে ড্রয়িং মানে যে যেমন পারে সেই প্রতিভাটা তুলে ধরা হয়। তবে এখানে এসে প্রথমত আগে বাচ্চার যেটাতে ড্রয়িং করবে সেটাতে নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা লিখে দিতে হবে। সেই জন্য সকল মা বাবারা এখন বাচ্চাদের ড্রয়িং খাতার উপরে নাম, ঠিকানা সবটা লিখে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ সবাই এখনও এসে পৌঁছায়নি, টাইমটা যদিও হয়ে গেছে, টাইম দেওয়া ছিল 2টো থেকে, আমরা কিন্তু ঠিক টাইম মতো পৌঁছে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ওর স্কুল ফ্রেন্ড, ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ত্রিধা, ওর স্কুল ফ্রেন্ড। তো ওরা সামনাসামনি 2 জন বসেছে, আর কি যে মাতব্বরি করছে তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। বাড়ি থেকে শিখে এসেছে অন্য একটা কিছু, আর এখানে এসে আঁকছে অন্য একটা কিছু। মানে আমিও তো বুঝতে পারছিলাম না। তো তোমাদের দাদাভাই বলছে যে ওর যেটা ভালো লাগে সেটাই করুক, ও একেবারে বাচ্চা। তো এখানকার একটা দাদাভাইও বলছিল ওকে নিয়ে এসেছেন, এটাই অনেক বড় ভাগ্যের। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এটা বড় ম্যাটার না। ও যে ছোট বাচ্চা এরকমভাবে এক জায়গায় এসে একেবারে নির্ভয়ে যে কাজটা করছে সেটাই অনেক। তবে একটা পতাকা এঁকেছে, তবে খুব সুন্দর হয়েছে। তবে ওর বয়স অনুসারে যেটুকু করেছে সেটাই আমার কাছে অনেক চাওয়া পাওয়া। তবে আমি বলি যে বাচ্চাকে কোথাও দেওয়ার পরে নিজের মনের ভেতরটা ধুকধুক করতে থাকে যে কেমন হবে, কি হবে। যাই হোক, নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে। ও যেহেতু বড় হচ্ছে, ওকে শিখতে হবে যুদ্ধ করাটা, ফাইট করাটা, সমাজে কিভাবে চলতে হবে সবটাই শিখতে হবে। সেই জন্য মনের সাহস করে না বললাম যে না, যেটা করছে সেটা ভালো করছে, যেটা হবে সেটা ভালোই হবে। যাকে মেয়ে মানুষ কেনার একটা মানে নেশা বা ছুকছুকি থাকবে, কিনি বা না কিনি দেখার নেশাটা থাকবেই। তবে যাকে এদিকে কিছু দেখা দেখি করতে করতেই মেয়ে কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ওদেরকে সার্টিফিকেটটাও দিয়ে নিয়েছে।
দিয়েছে, তার সঙ্গে হাতে একটা করে ক্যাডবেরি এবং সার্টিফিকেটটা দিয়েছে। আর মেয়ে তো খুব খুশি, আর এই আনন্দটার জন্যই আমি আশা করেছিলাম, এসেছিলাম, যে যেন একটু হলেও আনন্দটা পায়। তবে অসংখ্য ধন্যবাদ জানাবো বাজার কলকাতা এত সুন্দর বাচ্চাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে রাখার জন্য। অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক মানে শ্রদ্ধা জানাই বাজার কলকাতার মানুষদের এবং বাজার কলকাতাকে। যাকে বন্ধুরা, এদিকে কিন্তু আমরা বাড়ি ফিরে গেছি, আর এদিকে কিন্তু বিকেলও হয়ে গেছে। আর দেখো বিকেলবেলা কি সুন্দর পাখির কলরব আওয়াজ এবং কি সুন্দরভাবে নিজের নিজের বাসায় ফিরে যাচ্ছে। ওরাও কিভাবে বুঝতে পারে যে দিন শেষে নিজের নিজের বাসায় এবং ঘরে যেতে হবে। আমরা যেমন মানুষেরা বুঝতে পারি সন্ধ্যের আগে যেখানে থাকি না বাড়ি ফিরতে হবে, সেরকম কিন্তু পাখিরাও, তাই না? কি সুন্দর লাগে। আর আমাদের গ্রামের পরিবেশের এইরকম সন্ধ্যেবেলায় পাখির কিচিরমিচির আওয়াজ শোনাই যায়। যাকে বন্ধুরা, আজকের ভিডিওটি তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু একটা ছোট্ট দেখে কমেন্ট করে দিও। তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমাদের বেশ ভালো লাগে। তোমাদের কমেন্টগুলো পেলে আমরা খুব আনন্দিত হই। তবে যাকে এদিকে মুরগির বাচ্চাটা প্রচণ্ড জ্বালাচ্ছিল, আজ যেন নিজে নিজে উঠতেই চাইছিল না। তবে যাকে যারা আজকের ভিডিওতে আমার একেবারে নতুন বন্ধু রয়েছে, এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে নোটিফিকেশানগুলো অন হয়ে গেলে তোমরা আমার প্রত্যেকটা ব্লগ ভিডিও দেখতে পারবে। যাকে বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের এতক্ষণ ধরে দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই। আজকে বিদায় নিচ্ছি আমি মিঠু এখান থেকে।